করছি, কুরবানির সময় কুরবানি করছি, কিন্তু এগুলা যে আমার প্রাত্যহিক জীবনের একটা আবশ্যকীয় অংশ, এটা যে শুধুমাত্র মানার একটা রীতিনীতি নয়, কোরআন যে মানার একটা আবশ্যকীয় বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মানার একটা আবশ্যকীয় বিধান, এই বিষয়গুলো আমরা এইভাবে উপলব্ধি করি না। তো নারী সংস্কার কমিশন আমরা প্রাথমিকভাবে যদি এ ব্যাপারে একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাই নারী সংস্কার কমিশন মূলত গঠন হয়েছে 18 নভেম্বর 2024 সালে। সেখানে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং তারা প্রায় দীর্ঘ 8 মাস যাবৎ কাজ করে গত 19 এপ্রিল 2025 এই তারিখে তারা বর্তমান সরকারের কাছে একটি প্রস্তাবনা পেশ করে। যেই প্রস্তাবনাটা হচ্ছে প্রায় 313 পৃষ্ঠা এবং এটা ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা প্রিন্ট করবেন, দেখার সুযোগ আছে। 313 পৃষ্ঠার প্রতিবেদনে মূলত সেখানে তারা দেখা গিয়েছে 313 পৃষ্ঠার এই প্রতিবেদনের টোটাল তারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে এসেছে 17টি অধ্যায় রয়েছে। এর মধ্যে 15টি অধ্যায় হচ্ছে সুপারিশমালা, আর বাকি 2টা অধ্যায় হচ্ছে পটভূমি, প্রেক্ষাপট এবং কিভাবে তারা এই সংস্কার প্রতিবেদন তৈরি করেছে। এবং এই 15টি অধ্যায়কে তারা বাস্তবায়নের ক্ষেত্রে 3টি পদ্ধতি প্রস্তাব করেছে। একটি হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই মেয়াদী প্রস্তাবগুলো পাশ করবেন, পরবর্তী যিনি 5 বছরের সরকার নির্বাচিত হবেন তিনি এই প্রস্তাবগুলো পাশ করবেন। আরো কিছু তারা প্রস্তাবনা দিয়েছে, যে প্রস্তাবনাগুলো তারা নারী মুক্তি আন্দোলনের একেবারে দীর্ঘ আকাঙ্ক্ষা হিসেবে তারা উপস্থাপন করেছেন। অর্থাৎ পরবর্তী 5 বছর পরে যিনি আবার চলে যান, নতুন করে আবার তারা দাবি উত্থাপন করবে প্রস্তাবগুলো পাশ করার ব্যাপারে। এই প্রস্তাবগুলো কিন্তু তারা এমনিতেই দেয় নাই, মানে 10 জন যে কমিশন সদস্য রয়েছেন শুধু তারাই যে লেখে বসে প্রস্তাবগুলো তৈরি করেছেন বিষয়টা এমনটা নয়। এই প্রস্তাবগুলো তারা প্রস্তাব আকারে পেশ করার জন্য সর্বমোট 43টি বৈঠক করেছে। যেই 43টি বৈঠকের মধ্যে বাংলাদেশ সরকার যে অন্যান্য আরো 9টি সংস্কার কমিশন গঠন করেছে তাদের সাথেও তারা বৈঠক করেছে। এবং আরো চমৎকার বিষয় হচ্ছে এই 43টি বৈঠকের মধ্যে কারা উপস্থিত ছিল, কার পদবি কি, সেই বিষয়গুলো এবং তাদের ফোন নম্বর পর্যন্ত উল্লেখ আছে। যে তারা যে প্রতিবেদনটা তৈরি করেছে এই প্রতিবেদনের মধ্যে যেমন ঢাকার বাইরে 9টি বৈঠক হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে তারা বৈঠক করেছে, এনজিও কর্মীদের সাথে বৈঠক করেছে, সোশ্যাল সার্ভিসের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে তারা বৈঠক করেছে। এইভাবে তাদের সর্বমোট 43টি বৈঠক হয়েছে এবং 43টি বৈঠকের প্রতিবেদন চমৎকার ভাবে আছে যে এখানে কারা কারা উল্লেখ ছিল। এর মধ্যে এই 17টি অধ্যায়ের মধ্যে তারা প্রত্যেকটা অধ্যায়ে একটা শিরোনাম দিয়েছে। প্রত্যেকটি অধ্যায় 17টি অধ্যায়ের একটাতে শিরোনাম আছে, পাশাপাশি তারা এই প্রস্তাবনাগুলোর সাথে প্রাসঙ্গিক একটি বিষয়বস্তু উল্লেখ করেছে, যেই বিষয়বস্তুটা মূলত এই টোটাল অধ্যায়টাকে ধারণ করে। এই বিষয়গুলো আমরা প্রাথমিকভাবে জানব। তারপরে 17টা অধ্যায়ের মধ্যে যতগুলো ধারা আছে ওই ধারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ধারা আছে যেই ধারাগুলো প্রকৃত অর্থে আমার আপনার জানা প্রয়োজন। না হয় নীরব ভাবে আমাদের এই মুসলিম সমাজ, আমাদের এই গোটা বাংলাদেশ, আমাদের এই নারী জাতি মূলত সামনের দিকে একটা লাঞ্ছিত, অপমানিত এবং ভোগের বস্তু হিসেবে বিবেচিত হবে। তারা তাদের প্রতিবেদনে যে কয়েকটা বিষয় উল্লেখ করেছে, প্রতিবেদনের ক্ষেত্রে তারা প্রথমত ধর্মকে বাদ দিয়েছে। ধর্ম রাখা যাবে না। ধর্মের সাথে সাংঘর্ষিক যদি কোনো প্রস্তাবনা থেকে থাকে, ধর্মের সাথে সামঞ্জস্য নয় এমন কোনো বিধিবিধানকে তারা নিয়ে এসেছে। প্রথমত তারা যে কোনো জিনিস প্রস্তুত করতে আগে আমার মূল ভিত্তি প্রয়োজন। মূল ভিত্তির মধ্যে তারা
তিনটা জিনিসকে সামনে নিয়ে এসেছি। এই মূল ভিত্তিকে কেন্দ্র করে এই প্রস্তাবনা দাখিল করা হয়েছে, এগুলো সব লিখিত আছে। প্রস্তাবনার মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ নামে নারী অধিকারের একটি সংগঠন রয়েছে। তারা যে সমস্ত অধিকার প্রস্তাবনা দিয়েছেন, এই প্রস্তাবনাগুলো তারা বিবেচ্য হিসেবে উল্লেখ করেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে নারী পক্ষ নামে আরেকটি তারা সেমিনার আয়োজন করেছে। ওই সেমিনার থেকে যে প্রস্তাবনাগুলো পেয়েছেন সেটা হচ্ছে তারা এই প্রস্তাবনার মূল ভিত্তি। তৃতীয় নম্বর হচ্ছে সিডো নামে জাতিসংঘের মহিলাদের অধিকার সংরক্ষণ বিষয়ে একটা দলিল রয়েছে। সিডো, SEDAW, সিডো, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। CEDAW, সিডো কনভেনশনাল, এরকম একটা পূর্ণ রূপ রয়েছে জাতিসংঘের, যেটাকে মহিলাদের অধিকার সংরক্ষণের দলিল হিসেবে উপস্থাপন করা হয়। সেটা বিষয়ে আমরা একটু পরে কথা বলছি। এই তিনটা ভিত্তিকে তারা সামনে নিয়ে এসেছেন নারী সংস্কার এই প্রস্তাবনার প্রতিবেদনের মূল ভিত্তি হিসেবে। আর এই প্রস্তাবনা পাশ হয় না, তা হিসেবে তারা দুইটা চ্যালেঞ্জ উল্লেখ করেছে। তার এক নম্বর হচ্ছে ধর্মীয় চ্যালেঞ্জ এবং দ্বিতীয় নম্বর হচ্ছে রাজনৈতিক চ্যালেঞ্জ। যে কোনো ধর্মীয় দিক থেকে বিবেচনা করলে এই প্রস্তাব পাশ হওয়ার মতো না, তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে তারা রাজনৈতিক যেই বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলকে তারা বাধা হিসেবে উল্লেখ করেছে। তার মধ্যে একটা বিষয় আপনাকে আমার বলে রাখা ভালো, বাংলাদেশ যে সমস্ত রাজনৈতিক ধারা চলমান আছে, যত নামেই রাজনৈতিক ধারা চলমান আছে, ডেমোক্রেসি থেকে শুরু করে ন্যাশনালিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, যতগুলো ধারা রাজনৈতিক ধারা আছে, সবগুলো রাজনৈতিক ধারার মূল ভিত্তি হচ্ছে সেকুলারিজম। একটা রাজনৈতিক ধারার ভিত্তি নেই সেকুলারিজম ছাড়া। আর অক্সফোর্ড ডিকশনারিতে যদি আপনি সার্চ করেন, সেকুলারিজমের মূল ভিত্তি হচ্ছে সেকুলারিজম ইজ এ বিলিভ দ্যাট রিলিজিয়ন shouldn't be included into politics. It's merely matter between man and God. অর্থাৎ রাজনীতির মধ্যে ধর্মের কোনো হিসাব নেই। ধর্মটা হচ্ছে শুধুমাত্র ব্যক্তি এবং তার স্রষ্টার মধ্যে লিমিটেড, এবং সেটা শুধুমাত্র থাকবে মসজিদে, মন্দিরে, খানকায়, এর মধ্যে শুধুমাত্র ধর্মীয় বিধিবিধান থাকবে, এর বাহিরে ধর্মীয় কোনো বিধিবিধান আসবে না। এবার যে নামেই বাংলাদেশের রাজনীতি করছে, বাংলাদেশের গণতান্ত্রিক যে রাজনৈতিক ধারা, আমরা যেটাকে ডেমোক্রেসি বলে আমরা আমাদের মুক্তির আন্দোলন মনে করছি, এই ডেমোক্রেসির মূল ভিত্তি হচ্ছে সংখ্যা গরিষ্ঠতাই হচ্ছে প্রাধান্য। সমাজের অধিকাংশ মানুষ যদি মদকে জায়েজ মনে করে, এই মদ জায়েজ। সমাজের অধিকাংশ মানুষ যদি জেনাকে ভালো মনে করে, ওই জেনা ভালো। সমাজের অধিকাংশ মানুষ যদি মনে করে যে নামাজ না পড়লেও চলবে, এটা কোনো বিষয়। এই ডেমোক্রেসির মূল রুট হচ্ছে মূলত সেকুলারিজম। এই সেকুলারিজমের দিকেই কিন্তু আমরা আমাদের সময় এবং শ্রমকে নষ্ট করছি। যে রাজনীতি আপনি সার্বিকভাবে পর্যালোচনা করে দেখবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন যে মানুষের ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, মানুষের যে সার্বিক যে দিন ধর্ম আছে, সবগুলো হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণ অবস্থায় আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কোন দিক থেকে পাশ্চাত্যের কোন নীতিকে গ্রহণ করা একজন মুসলিম হিসেবে আমার কখনোই সম্ভব নয়। এবং কখনো কখনো আমি আপনি যদি এই বিষয়গুলো গ্রহণ করি, ইসলাম থেকে আমি খারিজ হয়ে যেতে পারি। যদি বিষয়গুলো জেনে বুঝে প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়ে এই বিষয়গুলো আমি মেনে নেই যে ইসলাম এই যুগের জন্য যথেষ্ট নয়, এই যুগের জন্য প্রযোজ্য নয়, তাহলে আমি আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাব। অতএব আমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিত। 17টি অধ্যায়ের মধ্যে বিশেষ করে 6টা ধারা আছে। 6টা অধ্যায়ের শিরোনাম খুবই লজ্জাজনক। তার মধ্যে 3য় অধ্যায়ের একটা ধারা আছে, বিষয়বস্তু আছে
রাষ্ট্র ও অধিকারে, রাষ্ট্র পরিবারে সমান ভোগ অধিকারে। অর্থাৎ তারা নারী সংস্কার কমিশন আমাদের নারীদেরকে পুরুষদের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করেছে, যে নারী এবং পুরুষ এক নয়, তারা দুইজন হচ্ছে দুজনের প্রতিপক্ষ। সুতরাং আমি আমার অধিকারে সমান হব, এটা সেটা রাষ্ট্রের ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক। চতুর্থ অধ্যায়ে তারা শিরোনাম দিয়েছে পুরুষের ক্ষমতা ভেঙে গেল সমতা। অর্থাৎ পুরুষ অনেক ক্ষমতাশীল, তার ক্ষমতাকে ভেঙে দিয়ে সমতা তৈরি করতে হবে। পঞ্চম অধ্যায়ে তাদের শিরোনাম আছে আমার কথা আমি বলবো, স্বাধীনতার পথে চলবো। অর্থাৎ স্বাধীনভাবে তাদের চলাচল করার যে প্রতিবন্ধকতাগুলো আছে, সেই প্রতিবন্ধকতা দূর করে স্বাধীনভাবে চলার জন্য তাদের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটা পোশাক থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো ওই অধ্যায়ের মধ্যে সামঞ্জস্য সংযুক্ত করা হয়েছে। ষষ্ঠ অধ্যায় নিয়ে আসা হয়েছে নারী নির্যাতন রুখব সবে, হাত আছে হাতিয়ার হবে। অর্থাৎ তারা পুরুষকে এমন ভাবে উপস্থাপন করেছে যে নারীরা প্রয়োজনে শক্তি সঞ্চয় করবে এবং সেটা দিয়ে তারা পুরুষকে নির্যাতন করবে প্রয়োজন, বা নির্যাতনের প্রতি হাত দ্বারা প্রতিহত করবে। নবম অধ্যায়ে আছে সকল বাধা ভাঙবো, সম অধিকার আনবো। এখানেও বিশেষ করে উত্তরাধিকার আইন, এই বিষয়গুলো বেষ্টন করা হয়েছে, ভাঙ্গা হয়েছে। উত্তরাধিকার যে আইনগুলো আছে, বিবাহ, তালাক, অন্যান্য বিষয়গুলো এখানে আছে, বিষয়গুলো আমি যাবো ইনশাআল্লাহ। দশম অধ্যায় আছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা হচ্ছে শিরোনাম। বিষয়গুলো শুনলেই তো আমাদের মুসলিমদের জন্য বা আমাদের সন্তানাদিদের জন্য বা সচেতন মানুষের জন্য লজ্জাজনক। মানে আমি আমার বিবাহ করব করব না, একাধিক বিয়ে করব, এই বিষয়টা আমার একান্ত সিদ্ধান্ত। আমি কারো সংসারে থাকবো কি থাকবো না, এই বিষয়গুলো আমার একা সিদ্ধান্ত। এটা অন্য কেউ সিদ্ধান্ত দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। এই বিষয়গুলো হচ্ছে শিরোনামের বিষয়। এবার আমরা সাংঘর্ষিক কিছু ধারা উপস্থাপন করি। ধারাগুলো শুধু ইসলামের আলোকে যে সাংঘর্ষিক বিষয়টা এমনটা নয়। আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আগেই আমরা বলছি, আমরা কোনো কোনো ধর্মের সাথে সম্পৃক্ত। হয় আপনি ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত, না আপনি হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত, না আপনি খ্রিস্টান ধর্মের সাথে সম্পৃক্ত। 18-20 কোটি মানুষ তো একটা ধর্মের মধ্যে নেই। এখন কোনো মানুষ যদি মনে করে যে ধর্মই থাকবে না, তাহলে কিন্তু আসলে সম্ভব নয়। আমাদের প্রত্যেকটা কর্ম ধর্মের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা কর্ম। যে যেই ধর্ম পালন করে সে এই ধর্ম অনুযায়ী কিন্তু তার কর্মগুলো সম্পাদন করার চেষ্টা করে। বিতর্কিত ধারার মধ্যে সবচেয়ে, তৃতীয় অধ্যায়ের মধ্যে প্রথম যে ধারাটা সবচেয়ে বেশি বিতর্কিত হলো, সেটা হচ্ছে অভিন্ন পারিবারিক আইন। অভিন্ন পারিবারিক আইন মানে হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য একটা নিয়মে পারিবারিক আইন। সকলের বিয়ে এক সিস্টেমে হতে হবে, সকলের সম্পত্তির যে বন্টন নামা সেটা এক পদ্ধতিতে হওয়া লাগবে, সকলের পারিবারিক বিচ্ছেদ এবং তালাকের নিয়ম কানুন এটা এক সিস্টেমে হওয়া লাগবে। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের একটা ধারা, যে উত্তরাধিকার আইনকে ভঙ্গ করা। পারিবারিক আইন, পারিবারিক আইনের মধ্যে সবচেয়ে যে তিনটা বিষয়ের সমস্যা, সেটা হচ্ছে উত্তরাধিকার আইন, বিবাহ বিচ্ছেদ ও তালাক এবং বিয়ের বয়স বৃদ্ধি। এখন আপনি বলেন, আমাদের দেশের যারা হিন্দু ধর্মের যারা অবলম্বী, তাদেরই বিবাহ রীতি আর ইসলাম ধর্মের আমরা যারা অবলম্বন করি তাদের বিবাহের রীতি কি এক? কখনোই তো এক নয়। হিন্দু ধর্মের সাধারণত তালাক কিংবা স্ত্রীকে তালাক দেওয়ার এই বিধানটুকু নাই বললেই চলে, খুবই কম। পারিবারিক বিচ্ছেদের বিষয়টা খুবই কম। ইসলাম এই সুযোগটুকু দিয়ে রেখেছে, কারণ আমার স্ত্রী যদি জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়, সে আমার স্ত্রী, কিন্তু সে জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, সে পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত আছে। তার এমন দুশ্চরিত্রবান সে, যেই দুশ্চরিত্রের মধ্য দিয়ে আমি আমার সন্তানদেরকে মানুষ করার কোনো সুযোগ নেই। তাহলে এই স্ত্রী তো আমার রেখে আমার কোনো লাভ নেই, বরং আমার পরিবার সে ধ্বংস করবে, আমার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করবে। এবং তার সাথে যদি আমার মিল না হয় আদর্শগত দিক থেকে, আচরণগত দিক থেকে, তাহলে আমার পরিবার একটা বিশাল পরিমাণে ধ্বংসস্তূপে পরিণত হবে। সে কারণে ইসলাম বিবাহ বিচ্ছেদের সুযোগ রেখেছে। কিন্তু অভিন্ন পারিবারিক আইন হলে এই বিষয়গুলোর ক্ষেত্রে একটা নিয়মে চলে যেত। তৃতীয় নম্বর হচ্ছে উত্তরাধিকার আইন।
উত্তরাধিকার আইনের ক্ষেত্রে নারী এবং পুরুষের যে সম্পদ বন্টন নামার বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো একজন পুরুষ এবং একজন নারীর সম্পদ কি সমান হবে? বরং আপনি যদি একজন নারীর সম্পদের হিসাব পর্যালোচনা করেন, তাহলে দেখা যাবে একজন পুরুষের চাইতে সে অধিক পরিমাণে সম্পদ বেশি আছে, যেটা আমরা পরবর্তীতে আসবো। তাহলে প্রথম যেটা আমাদের এই সংস্কার কমিশনের প্রতিবেদনের 3য় অধ্যায়ের সবচেয়ে বড় যেটা ধারা, অভিন্ন পারিবারিক আইন। অভিন্ন পারিবারিক আইন যদি হয়, তাহলে কখনোই আমাদের যারা বিভিন্ন ধর্মের যারা অবলম্বনকারী আছে তাদের মধ্যে এই অভিন্ন পারিবারিক আইন বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়, এটা আমরা মেনেও নিতে পারবো। 2য় নম্বর বিতর্কিত যে ধারা, সেটা হচ্ছে 248 পৃষ্ঠায় বর্ণিত আছে, মুসলিম উত্তরাধিকার আইন সংস্কারের প্রস্তাব তারা করেছে। তাদের প্রস্তাব অনুযায়ী একজন পুরুষের সমপরিমাণ সম্পদ নারীকে দিতে হবে। একজন কন্যা, একজন ছেলে যে পরিমাণ সম্পদ লাভ করে, একজন মেয়েকে সমপরিমাণ সম্পদ দান করতে হবে পিতা হিসেবে। এই বিধানটুকু ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা নিসা 11 নম্বর আয়াতে সম্পদ বন্টনের একটা চমৎকার নীতি উল্লেখ করেছে। সূরা নিসা যদি আপনি পাঠ করেন, তাহলে নারীর মর্যাদা, সম্মান, অধিকার সব বিষয়গুলো সবিস্তারে বর্ণনা করা আছে। তাহলে 50-50 যদি সম্পত্তি ভাগ করা হয়, তাহলে ইসলামিক স্কলাররা যে বিষয়টাকে ভাগ করেছেন, যেমন এই সংস্কার প্রতিবেদন গত কয়েকদিন আগে, গত 11 তারিখ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিব এই সংস্কার প্রতিবেদনের বিরুদ্ধে দৈনিক ইনকিলাবে একটা প্রতিবেদন পেশ করেছে। সিনিয়র ট্রাস্ট নামে সিলেটের অনেক আলেমরা সেই প্রতিবেদনটা আরো পর্যালোচনা করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের আহলে হাদিস আন্দোলন থেকেও সার্বিকভাবে এই সংস্কারের গুলো কোন কোন দিকগুলো আমাদের ইসলাম ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং আমাদের যে একটা সামাজিক প্রথা আছে, এই বিষয়গুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক এবং আমাদের সমাজকে ভেঙে ফেলবে, আমাদের রাষ্ট্রের যে একটা সিস্টেম আছে এই সিস্টেমটাকে ভেঙে ফেলবে, এগুলো চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন যদি মুসলিম উত্তরাধিকার আইনকে সংস্কারের প্রস্তাব করা হয়, তাহলে একজন মেয়েকে যদি 50-50 সমান ভাগে সম্পদ দেওয়া হয়, তাহলে একজন মেয়ের স্বাভাবিকভাবে সে যখন কন্যা হিসাবে থাকে, তার দায়িত্ব হচ্ছে তার পিতা। তিনি যখন স্ত্রী হিসাবে আসেন, তখন তার রক্ষণাবেক্ষণ, খাওয়া দাওয়া, যাবতীয় কিছু দায়িত্ব হচ্ছে তার স্বামীর। তার স্বামী যখন মারা যান, তখন তার দায়িত্ব হচ্ছে সন্তানের। সন্তান তার মাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এই বিধানগুলো ইসলামে সুস্পষ্টভাবে আছে। এবং একজন নারী শুধু এক জায়গা থেকে সম্পদ পান না, তিনি তার পিতা থেকে কন্যা হিসেবে সম্পদ পান। একজন নারী তার স্বামী থেকে সম্পদ পান, অথচ তার স্বামী একজন পুরুষ শুধুমাত্র তার পৈতৃক ভাবে সম্পদ লাভ করেন, এছাড়া কোনো দিক থেকে তার সম্পদ লাভের সুযোগ নেই। সে যা সম্পদ লাভ করবে সেগুলো তার উপার্জন করে তারপর তার সম্পদ বৃদ্ধি করতে হবে। কিন্তু একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিক থেকে সম্পদ দিয়েছেন। সেটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়, যে ইসলাম নারীকে কি অধিকার এবং মর্যাদা দিয়েছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আগামী আলোচনায় করার চেষ্টা করব। একদম পারিবারিক থেকে শুরু করে সব দিক থেকে ইসলাম নারীকে আসলে কোথায় নিয়ে গিয়েছে এবং পূর্বে কি অবস্থা ছিল। 3য় নম্বর হচ্ছে একাধিক বিয়ের নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। এটা দেওয়া হয়েছে 248 পৃষ্ঠায়। এটাও সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা 2 জন, 3 জন বা 4 জন পর্যন্ত নারীকে তোমরা বিবাহ করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সতর্কবাণী দিয়েছেন, সেটা হচ্ছে ফাইন খিফতুম আল্লাহ তা'জিলু ফাওয়াহিদা, যদি তুমি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনের মধ্যে তুমি সন্তুষ্ট। এখন একাধিক বিয়ের প্রস্তাব যদি নিষিদ্ধ করা হয়, তাহলে এটার ভয়াবহতা কোথায় যাবে? সেটা যে কোনো মানুষের জন্য। এখন স্বাভাবিকভাবে আপনি যদি বায়োলজিক্যাল হিসাব অনুযায়ী চিন্তা করেন, বা জীববিজ্ঞানের যারা গবেষক তাদের হিসাব অনুযায়ী, একজন মহিলার তুলনায় একজন পুরুষের যৌন চাহিদা বেশি থাকবে। এটা হচ্ছে বিজ্ঞান বলছে, এটা আমাদের কোন ব্যক্তিগত মত নয়। এখন একজন স্ত্রী, একজন মানুষ বিবাহ করে গেল, তার বিবাহ করার মূল কারণ হচ্ছে তার পরবর্তী প্রজন্ম তৈরি করা, তার যৌনকে হেফাজত করা। আমরা বিবাহ করি কেন? আমাদের সন্তানাদি তৈরি করার জন্য। বিবাহ করি কেন?
আমাদের যৌন চাহিদা সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য। এখন আপনার স্ত্রী যদি অসুস্থ থাকে, তাহলে আপনাকে যদি বিবাহের সুযোগ না দেওয়া হয় এবং আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, ডাক্তারের সাজেশন অনুযায়ী আপনি পেলেন যে আপনার স্ত্রীর সমস্যা আছে, থাকতেই পারে, এটা সবই কিছু নয়। ইসলাম যেই জায়গায় পুরুষের যদি সমস্যা থাকে স্ত্রী প্রয়োজনে খোলা করতে পারে। যদি কোনো পুরুষের সন্তান নেওয়ার মতো তার ধারণ ক্ষমতা না থাকে, তাহলে স্ত্রী চাইলে সে সংসার ত্যাগ করে অন্য সংসার সে গ্রহণ করতে পারে, ইসলাম সেই সুযোগ দিয়েছে। তাহলে একজন স্ত্রীর যদি সন্তান ধারণ করার ক্ষমতা না থাকে, আর সরকার যদি এই আইন বাস্তবায়ন করে যে একাধিক বিয়ে নিষিদ্ধ করা হবে, তাহলে পুরুষ তার যৌন চাহিদা মেটানোর জন্য সে তো পতিতালয়ে যেতে হবে, সে এমন মহিলার সাথে অপকর্ম করতে হবে। তাহলে একাধিক বিয়ে নিষিদ্ধের প্রস্তাবের ফলে আমাদের দেশ জেনা এবং ব্যভিচারে ভরপুর হবে, এবং এটা হচ্ছে স্বাভাবিক গতিকে বন্ধ করা। ইসলাম স্বাভাবিকতাকে উৎসাহিত করে, কিন্তু আপনি যদি এই প্রস্তাব অনুমোদন করি, তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক গতিকে বন্ধ করা। সেটা সেই সুযোগ ইসলাম আমাকে আপনাকে দিয়েছে। চতুর্থ নম্বর, যেটা সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তারা বৈবাহিক দর্শন নামে আরেকটা প্রস্তাবনা পেশ করেছে। বৈবাহিক দর্শন মানে স্ত্রীর সাথে কোনো বিষয়ে আপনার মনোমালিন্য হয়েছে, কোনো বিষয় হতেই পারে। এখন সেটাকে আপনি যে স্ত্রীর সাথে আপনার যৌন চাহিদা মেটান, আর স্ত্রী যদি সেটা অভিযোগ করে পুলিশের কাছে কিংবা কোনো জায়গায়, সেটাকে তারা বৈবাহিক ধর্ষণ হিসেবে উল্লেখ করেছে। অথচ এই বিধানটুকু সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। সহিহ বুখারীর আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইসলাম যে শুধুমাত্র পুরুষকে তার স্ত্রীর উপর সে নির্যাতন করবে, জুলুম করবে, সে যখন যৌন চাহিদা ভোগ করতে চায় তখনই যে করতে হবে, এই বিষয়টা আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চমৎকারভাবে উল্লেখ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন যে আমাদের যৌন চাহিদার যে বিষয়টা, এই বিষয়টা স্বামী এবং স্ত্রী উভয়ের পারস্পরিক মিথস্ক্রিয়ার সাথে সম্পৃক্ত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌন চাহিদা মেটানোর ক্ষেত্রে মধ্যস্থতা করতে বলেছেন। মধ্যস্থতা মানে হচ্ছে আপনি স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে আন্তরিকতা তৈরি হবে, মুগ্ধতা তৈরি হবে। তাহলে ইসলাম কিন্তু আপনাকে জোর করে স্ত্রীকে আপনি আপনার যৌন চাহিদা মেটাবেন সেটার জন্য উৎসাহিত করে নেয়, বরং আপনি আপনার স্ত্রীর সাথে আন্তরিকতা তৈরি করে আপনি আপনার যৌন চাহিদা মেটাবেন, এটা ইসলাম উৎসাহিত করেছে। কিন্তু পশ্চিমারা এই বিষয়টাকে ভুলভাবে উপস্থাপন করেছে। পঞ্চম নম্বর হচ্ছে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করা। এটা হচ্ছে আমাদের সমাজকে ব্যভিচারপূর্ণ একটা সমাজ রূপান্তরিত একটা বড় প্রয়াস। যৌন শ্রমিক হিসাবে তাদেরকে আপনি শ্রমিক হিসাবে যখন স্বীকৃতি দিবেন, বাংলাদেশ সিভিল ল অনুযায়ী তাকে যদি আপনি শ্রমিক হিসেবে স্বীকৃতি দেন, তাহলে কি হবে জানেন? এই পতিতালয়ের ব্যবসা হবে একটা বৈধ ব্যবসা। যে কোনো মানুষ এই পতিতালয়ের ব্যবসার এগেইনস্টে ব্যাংক থেকে সে ঋণ নিতে পারবে। আপনি যেমন মেডিসিনের ব্যবসা করেন, আপনি যেমন খাদ্যের ব্যবসা করেন, এটার জন্য কিন্তু সরকার থেকে আপনি চাইলে লোন নিতে পারেন। তো যৌন কর্মীকে যখন শ্রমিক হিসেবে সরকার স্বীকৃতি দেবে, তখন এই যৌন শ্রমিক তার শ্রমিক হিসাবে সরকার থেকে লোন নিতে পারবে, এবং সমাজের বিত্তবান যারা আছে এই জায়গাগুলোকে তারা পতিতালয় হিসাবে বৈধভাবে তারা সমাজ থেকে, রাষ্ট্র থেকে সুবিধা ভোগ করতে পারবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইসরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তী হও না। অথচ আমাদের এই সংস্কার কমিশন এই জেনা ব্যভিচারকে বৈধতার জন্য, রাষ্ট্রের মধ্যে যেন জেনা ব্যভিচার ব্যাপকভাবে বেড়ে যায়, এটার জন্য তারা প্রস্তাবনা পেশ করেছে। এবং কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন মহিলা অধ্যাপক তিনি তার একটা প্রতিবেদন উল্লেখ করেছেন যে যৌন পেশাকে যদি শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়া হয়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা উচ্চবিত্ত শ্রেণীর মেয়েরা আছে তারা এটাকে টিউশনির মতো পেশা হিসেবে গ্রহণ করার সম্ভাবনা রয়েছে।
নাউজুবিল্লাহ। এবং কয়েকদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশন, যেটাকে আমরা ডিএমপি বলছি, ডিএমপি হিসাব অনুযায়ী দৈনিক যুগান্তরের আপনারা 2024 সালের সম্ভবত জানুয়ারিতে এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে। ঢাকাতে ব্যাপক পরিমাণে আমাদের যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে আমরা বলছি বিবাহ বহির্ভূত পারিবারিক ব্যবস্থা, ঢাকাতে প্রচুর পরিবারকে পাওয়া যাচ্ছে যাদের ছেলে মেয়ের কোনো বিবাহ হয় নাই, বিবাহের পূর্বে তারা তাদের সাংসারিক জীবনকে সম্পন্ন করছে। নাউজুবিল্লাহ। তাহলে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিবেন, তখন সমাজে ব্যাপকবাদের মেয়েরা, যারা উচ্চবিত্ত শ্রেণীর মেয়েরা আছে, তারা এই বিষয়টাকে শয়তানের ওয়াসওয়াসায় বিষয়টাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নেবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আরেকটা হাদিস উল্লেখ করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ব্যভিচারী, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সে ব্যভিচার ত্যাগ না করবে, তওবা না করবে। ওই ব্যভিচার চলন্ত অবস্থায় যতক্ষণ পর্যন্ত তার ব্যভিচার চলমান আছে, জীবন যতদিন চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন না। 6 নম্বর হচ্ছে যেই প্রস্তাবটা তারা দিয়েছে, তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার 249 পৃষ্ঠায়। তালাকের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী বা ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সমান অধিকারের সুযোগ নেই। আপনি চাইলেই, একজন স্ত্রী চাইলেই তার স্বামীকে তালাক দিতে পারবে না। তালাকের অনেকগুলো, তালাক হচ্ছে ইসলামের মধ্যে সর্বনিকৃষ্ট হালাল। কিন্তু ঢাকার আমাদের যেই প্রতিবেদন একটু আগে উল্লেখ করলাম, মানে বাংলাদেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং তালাকের হার, এই শিরোনামে আপনি সার্চ করবেন তাহলে দেখতে পারবেন ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনে প্রত্যেক দিন কমপক্ষে 10 থেকে 12টা তালাকের শুধুমাত্র আবেদন আসছে। আর পত্রপত্রিকায় যে তথ্য আসে সেই তথ্যগুলো হচ্ছে 10 ভাগের মাত্র 1 ভাগ তথ্য আসে মিডিয়াতে, বাকি 9 ভাগ তথ্যই কিন্তু আসে না। তাহলে আমাদের দেশে তালাক এবং বিচ্ছেদের পরিমাণ কি পরিমাণ যে আরো ভবিষ্যতে বৃদ্ধি পাবে যদি প্রস্তাব পেশ করা হয় এবং পাশ করা হয়, তাহলে আমাদের সাংসারিক যে ব্যবস্থা আছে সে ভেঙে যাবে। সামান্য পরিমাণ মান অভিমানে আমরা একজন অপরজনকে খুন পর্যন্ত করতে দ্বিধা করি না। আমাদের যে ধৈর্যচ্যুতি এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যেটা আপনি আসলে কল্পনাও করতে পারছি না যে আমাদের ধৈর্যচ্যুতি কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং একজন পুরুষের তুলনায় সাধারণত মহিলাদের ধৈর্যচ্যুতির সম্ভাবনা অনেক অনেক বেশি। সামান্য বিষয়ে তাদের অভিমান অনেক বেশি। তাহলে যখন পুরুষের সাথে নারীর এই সমান অধিকার দিয়ে দেওয়া হবে, তাহলে কিন্তু আমাদের পারিবারিক ব্যবস্থা ভেঙে যাবে। 7 নম্বর হচ্ছে সিঙ্গেল মাদারকে আইনি স্বীকৃতি প্রদান করা। সিঙ্গেল মাদার মানে হচ্ছে তার স্বামী নেই কিন্তু সে সন্তান লাভ করেছে, তাকে মা হিসেবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। বিষয়টা বুঝতে পারেন নাই মনে হয়। বিষয়টা হচ্ছে যে ব্যভিচারের মাধ্যমে একজন মেয়ে সন্তান লাভ করেছে। আমাদের দেশে ধর্ষণের মাধ্যমে সন্তান লাভ করি এই পরিমাণ কত, আর ইউরোপ এবং পশ্চিমা কান্ট্রিতে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান লাভ করে তার পরিমাণ কত। নিঃসন্দেহে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান লাভ করে এই পরিমাণ পশ্চিমা সংস্কৃতিতে অনেক 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 বেশি। আপনারা যদি পত্রপত্রিকা খোলেন তাহলে যাদেরকে আমরা সেলিব্রিটি পার্সন মনে করি বিশ্বের মধ্যে, মুসলিম নয় অমুসলিম, সেটা খেলোয়াড় হতে পারে, চলচ্চিত্রের কোনো জগতের লোক হতে পারে, ধনকুবের হতে পারে, তাদের দেখবেন বিবাহের পূর্বেই তারা 3 জন 4 জন 5 সন্তানের মালিক, তারপরে তারা আনুষ্ঠানিকভাবে জাস্ট বিবাহ করে। কিন্তু বিবাহের পূর্বেই তার 3টা 2টা 4টা সন্তান আছে। এখন বাংলাদেশে যদি এই আইনকে স্বীকৃতি দেওয়া হয়, সিঙ্গেল মাদার এই স্বীকৃতি, মানে আপনার পুরুষ নেই, স্বামীর পরিচয় নেই, কিন্তু আপনার সন্তান আছে, এই বিষয়টা যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তো ব্যবসাখানায় পরিণত হবে। বিশেষ করে আমাদের এই সমাজে জেনা ব্যভিচারের পরিমাণ কি পরিমাণ বেড়ে যাবে। 8 নম্বর হচ্ছে সন্তানের অভিভাবক ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রদান করা। এই বিষয়টা যদি বাস্তবায়ন হয় তাহলে এখন মনে করেন কোনো কারণে বিচ্ছেদ হয়েছে, পরিবার ভেঙে গিয়েছে, তাহলে এই সন্তানের মালিকানা যদি প্রত্যেকেই দাবি করে তাহলে এই সন্তান কি সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে? এই সন্তান তো সুস্থ থাকবে না।
এই সন্তান সিদ্ধান্তহীনতায় ভুগবে, কারণ তার মালিক তার বাবাও, তার মালিক তার মাও। তো ইসলাম এই বিষয়টাকে কিন্তু নিরুৎসাহিত করেছে, ইসলাম এই সুযোগ দেয় না। সন্তানের মূল অভিভাবক, মূল জিম্মাদার হচ্ছে পিতা। তাহলে এতে কি হয়, আপনি দেখেন আমাদের স্রষ্টা যদি একজন না হয়ে একাধিক স্রষ্টা হতেন, তাহলে আমাদের পৃথিবী কি সুন্দরভাবে চলতো না বিশৃঙ্খল হতো? একজন স্রষ্টা বলতেন যে এখন রোদ প্রয়োজন, আর একজন স্রষ্টা বলতেন এখন বৃষ্টি বর্ষণ করতে হবে, তাহলে স্রষ্টার মধ্যেই তো গন্ডগোল লেগে যেত। তাহলে পরিবারে আপনি কারো অধীনস্থ হতে হবে, অধীনস্থতার মধ্য দিয়ে আপনার প্রশান্তি আছে। ইসলাম, আমরা যে স্বাধীনতা শব্দটা বলছি, ইসলাম সবসময় শৃঙ্খলাকে পছন্দ করে। সবসময় আপনি প্রত্যেকটা কর্মেই দেখবেন সেটা হচ্ছে শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 9 নম্বর হচ্ছে বিয়ের বয়স 18 বছর নির্ধারণ করতে হবে। 18 বছরের পূর্বে যদি কোনো মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে জোরালো শাস্তি প্রদান করা হবে, অভিভাবক, মেয়ে, এর সাথে সংশ্লিষ্ট যারা আছে। এখন একজন মেয়ে তিনি 13 বছর বয়সেও বালেগা হতে পারেন, একজন মেয়ে 14 বছর বয়সেও বালেগা হতে পারে, তার মধ্যে বিবাহের বুঝ 14 বছর বয়সে আসতে পারে। এখন আপনি যখন তাকে বিবাহ করতে না দিবেন, পরিবার তার সন্তানের মধ্যে দেখতে পাচ্ছে আমার সন্তান বিবাহের যে চাহিদা আছে, এই চাহিদা তার মধ্যে জেগে উঠেছে, পিতা হিসাবে, মা হিসাবে তিনি বুঝতে পারছেন। এখন এই আইন যদি 100% কার্যকর হয়, তাহলে আগামী 4 বছর পর্যন্ত তার মেয়েকে অবৈধভাবে তার বিয়ের যে চাহিদা আছে, ওই যৌন চাহিদা মেটানোর জন্য খারাপ কিংবা অসৎ পন্থা অবলম্বন করতে তাকে বাধ্য করা হবে, সে ব্যভিচারে লিপ্ত হবে। কিংবা পশ্চিমা যে সংস্কৃতি, তারা যেভাবে তাদের যৌন চাহিদা মিটায়, এই যৌন চাহিদা মিটানোর একটা বড় ধরনের রাস্তা আমাদের মেয়েদের সামনে উপস্থাপন করা হবে। আমাদের অভিভাবকরা, অস্ট্রেলিয়াতে গতকালকে আমি যেটা জরিপে দেখলাম, আপনি গুগলে সার্চ করলেও দেখবেন, অস্ট্রেলিয়াতে 18 বছর বয়সের পরে সন্তানদেরকে পিতা এবং মাতার দায়িত্ব থেকে ছেড়ে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। সেটা হচ্ছে তোমার উপর আমার আর কোনো জিম্মাদারিত্ব নেই, 18 বছর পরে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তাই করতে পারো। কিন্তু আমাদের এই কনটেক্সট অনুযায়ী ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বা বিশেষ করে মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে, আমরা আজীবন আমাদের পিতা মাতা যতদিন পর্যন্ত জীবিত থাকেন এবং মৃত্যুর পরেও পিতা মাতার প্রতি সন্তানের কি দায়িত্ব আছে, ইসলাম সেটার জন্য উৎসাহিত করে। তাকে শুধু মৃত্যুর 18 বছর তো দূরের কথা, মৃত্যুর পরেও যেন সন্তান তার পিতা মাতার দায়িত্ব নেয়, তার পিতার জন্য দোয়া করি, তার পিতারের কল্যাণকর দিক দেখে, তার পিতার সাথে যারা বন্ধু ছিলেন, তার পিতার সাথে যারা সম্পর্ক ছিলেন, তাদের সাথেও যেন ভালো আচরণ করি, ইসলাম সেই ব্যাপারটা উৎসাহিত করেছে। আর পশ্চিমা বিশ্ব 18 বছর বয়সের পরে সন্তান এবং পিতামাতা থেকে একটা সেপারেশন অবস্থা তৈরি করার চেষ্টা করছে, এবং সেই বিধানটা আমাদের দেশেও কার্যকর করার একটা প্রস্তাবনা দিয়ে হয়েছে। 10 নম্বর হচ্ছে আমরা যখন বিবাহ করি, বিবাহের মধ্যে যে কাবিননামা আছে, ওই কাবিননামার মধ্যে কিছু শব্দ আছে, এই শব্দগুলো বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই শব্দগুলোর মধ্যে অন্যতম শব্দ হচ্ছে কুমারী, বিধবা, তালাক প্রাপ্ত, এই শব্দগুলো বাদ দিতে হবে। এই শব্দগুলো বাদ দেওয়ার ভয়াবহতা হচ্ছে, একজন নারী তিনি যদি তালাক প্রাপ্ত হন, এটা যদি স্বীকৃত না থাকে, তাহলে মনে করেন একজন মানুষ, একজন মহিলা আজকে কোনো পুরুষ থেকে তালাক প্রাপ্ত হয়েছে, এখন তিনি চাইলে কি আগামীকাল কোনো পুরুষকে বিয়ে করতে পারবেন? না। কেন পারবেন না? তার কারণ হচ্ছে তার গর্ভে যার কাছ থেকে তিনি তালাক প্রাপ্ত হয়েছেন, তার ঔরসজাত সন্তান থাকতে পারে। এখন এই মহিলা যদি, এই শব্দগুলো যদি বাদ দেওয়া হয়, যে কোনো মহিলাকে তালাক প্রাপ্ত বলা যাবে না, বিধবা বলা যাবে না, কুমারী বলা যাবে না, এই শব্দগুলো যদি বাদ দেওয়া হয়, ফলশ্রুতি কি হবে, যে কোনো তালাকপ্রাপ্ত নারী আগামীকাল বিবাহ করতে পারবে এবং তার ঔরসজাত সন্তানের পিতা হবে 2 জন হতে পারে। এটার ক্ষেত্রে তার পিতার, তার সন্তানের মালিকানা কে হবে, তার এই সন্তানের দায়িত্ব কে নেবে? 10 নম্বর 11 নম্বর হচ্ছে মহিলা, নারী যে শব্দটুকু আছে, এই নারী শব্দ বাদ, মহিলা শব্দ যেটা আছে আমাদের সংবিধানের যতগুলো জায়গায় মহিলা শব্দ আছে, মহিলা বাদ দিতে হবে। মহিলা বাদ দিয়ে নারী শব্দটাকে প্রয়োগ করতে হবে। যেমন মহিলা মন্ত্রণালয় আছে,
মহিলা ও শিশু মন্ত্রণালয় আছে, মহিলা শব্দটাকে বাদ দিতে হবে, সব জায়গায় নারী ব্যবহার করতে হবে। ওই নারীর পূর্বে কুমারীও থাকা যাবে না, ওই নারীর পূর্বে বিধবাও থাকা যাবে না, ওই নারীর পূর্বে তালাকপ্রাপ্তও থাকা যাবে না। এইভাবে শব্দগুলো শুধু তার স্রেফ পরিচয় হচ্ছে সে নারী। এখন এই প্রস্তাবনাগুলো যদি দেওয়া হয় এবং এই প্রস্তাবনাগুলো যদি পাশ করা হয়, তাহলে আমাদের যেই সামঞ্জস্যপূর্ণ একটা সামাজিক অবস্থা আছে, এই অবস্থা কি থাকবে না ভেঙে যাবে? আমাদের সমাজে জেনা ব্যভিচারের প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে, সামাজিক পরিবার অবস্থা আমাদের থাকবে না। আমাদের উচ্চশিক্ষিত যারা পরিবার আছে তাদের মধ্যে ব্যাপক হারে জেনা ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে। আমরা সংক্ষিপ্তভাবে, আর যেহেতু খুতবার আর একটু দীর্ঘায়িত করার চিন্তা ভাবনা ছিল, এই প্রস্তাবনাগুলো প্রদানের কারণ কি, কেন এই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, তার প্রথম কারণ হচ্ছে আমরা সবসময় পশ্চিমা বিশ্ব চায় আমাদের মধ্যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। ইহুদি খ্রিস্টানদের মধ্যে নারীদের কোনো অধিকার নেই, নারীরা নির্যাতিত, নিপীড়িত এবং তাদেরকে ভোগের বস্তু হিসেবে উপস্থাপন করা হয়েছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মধ্যে। কিন্তু ইসলাম এই জায়গায় তাদেরকে যথেষ্ট মর্যাদা দিয়েছে। পশ্চিমা বিশ্ব সবসময় চায় তাদের রীতিনীতি আমাদের এই প্রাচ্যের মানুষদের মধ্যে উপস্থাপন করার জন্য। দ্বিতীয় নম্বর যেটা মৌলিক কারণ, দ্বিতীয় নম্বর আমি দেখলাম সবগুলো মোটামুটি 313 পৃষ্ঠা আমি প্রিন্ট আউট করার পরে এখানে যতগুলো তারা 43টা যে বৈঠক করেছে তার মধ্যে কিন্তু অনেক নারী এখানে সম্পৃক্ত আছে, এবং 10 জন যে 10 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে সেখানে একজন পুরুষ সদস্য কিন্তু রাখা হয়নি, 10 জনই কিন্তু নারী। এখন নিঃসন্দেহে এই নারীরা ইসলাম সম্পর্কে, এবং সবাই 10 জনের মধ্যে সম্ভবত 8 জনই মনে হয় মুসলিম, বা 10 জনই মুসলিম হতে পারে, এটা আমি একটু কনফিউজড। তাহলে মুসলিম হয়েও তারা ইসলাম সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়াবহতা। এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যারা এই প্রস্তাবনাগুলো দিয়েছেন, তারা কিন্তু অধিকাংশই মুসলিম। তাহলে ইসলাম সম্পর্কে তাদের স্বচ্ছ কোনো ধারণা নেই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভয়াবহতা। আমরা আমাদের সন্তানদেরকে অনার্স পাস করাচ্ছি, মাস্টার্স পাস করাচ্ছি, ডক্টরেট করাচ্ছি, এবং তাদেরকে কিভাবে সে শিক্ষক হওয়া লাগবে, বিশেষ ক্যাডার হওয়া লাগবে, এই ধরনের প্রতিযোগিতা আমরা লিপ্ত আছি। কিন্তু আমার সন্তান ইসলাম তার বেসিক যে রূপ আছে তাকে যে বিষয়গুলো মেনে চলতে হবে, এবং ইসলাম যে তাকে মর্যাদা দিয়েছে, তাকে অধিকার দিয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের সন্তানদেরকে মোটেও শিক্ষিত করছি না। তাদেরকে সার্টিফিকেট বেসড এডুকেশনের মধ্যে আমরা তাদেরকে শিক্ষিত করছি। আমার মেয়ে অনার্স পাস, মাস্টার্স পাস, বাংলা অনার্স করেছে, ইংরেজিতে মাস্টার্স করেছে, অমুক বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি নিয়েছে, সেটা আমাদের ছেলেদের ক্ষেত্র। কিন্তু আমাদের ছেলে এবং মেয়েরা তাদের চিন্তা চেতনায় কিন্তু তারা মূলত পাশ্চাত্যের সংস্কৃতি লালন করছে, আর পোশাকে আশাকের নামে প্রাচ্যের সংস্কৃতি ধারণ করছে। নামে আব্দুল্লাহ আছে, পোশাকে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, কিন্তু তার চিন্তার মধ্যে আছে সেকুলারিজম, তার চিন্তার মধ্যে আছে ডেমোক্রেসি, তার চিন্তার মধ্যে আছে গান বাজনা, তার চিন্তার মধ্যে আছে মাদক, তার চিন্তার মধ্যে আছে ব্যভিচার, তার চিন্তার মধ্যে আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এইভাবে তার চিন্তা চেতনাটা পাশ্চাত্যের সংস্কৃতি গড়ে তুলছে আমরা। চতুর্থ নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে আমরা আমাদের যতটুকু ইসলাম অধিকার দিয়েছে আমরা আমাদের নারীদেরকে ততটুকু অধিকার দেই কিনা। আপনি নিজে পর্যালোচনা করেন, আপনার বোনকে আপনার পিতা যে সম্পত্তি দিয়েছে সে সম্পত্তি আপনি তাকে দিয়েছেন কিনা। আপনার স্ত্রী তার যে অধিকার আছে ওই অধিকারটুকু আপনি তাকে প্রদান করছেন কিনা, নাকি আপনি তাকে দাসী হিসাবে রূপান্তর করেছেন। তার যে একটা মর্যাদা আছে, ইসলাম স্ত্রী হিসাবে তার মর্যাদা দিয়েছে, ওই মর্যাদা আপনি স্বামী হিসাবে তাকে দিচ্ছেন কিনা। আপনার কন্যার প্রতি যে দায়িত্ব আপনার পালন করা দরকার সেই পালন আপনি করছেন কিনা। আপনার বোনের যে সম্পত্তির অধিকার দেওয়া দরকার সেটা আপনি দিচ্ছেন কিনা। আপনি না দেওয়ার ফলে তারা প্রতিবাদী হয়ে উঠছে। সে জানে যে ইসলাম তার সম্পত্তি দিয়েছে, কিন্তু আমরা কয়জন ভাই আছি যে আমি আমার বোনের পিতা থেকে প্রাপ্ত সম্পত্তি তাকে বুঝিয়ে দিয়েছি? কয়জন আছেন? আপনার স্ত্রীর মোহরানা আপনি কয়জন দিয়েছেন? এইভাবে যদি আমরা নিজেদের আত্মসমালোচনা করি তাহলে দেখতে পাবো ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে সেই অধিকারটুকু মুসলিম হিসেবে আমিও আমার স্ত্রী, কন্যা, বোনকে প্রদান করছি না। ষষ্ঠ নম্বর যেটা কারণ, ষষ্ঠ নম্বর কারণ হচ্ছে আইনের যথাযথ ব্যবহার না থাকা। যদি ইসলাম ধর্মের বিধান অনুযায়ী
100% ল কার্যকর করা হতো, তাহলে অবশ্যই আমাদের দেশে প্রত্যেকটা মানুষ তার অধিকার থেকে কখনোই বঞ্চিত হতো না, সে বৈষম্যের শিকার হতো না, বৈষম্যের দাবিও সে তুলতো না। যদি বিচার থাকতো, জেনার যদি বিচার থাকতো, তাহলে জেনার এত জেনা ব্যভিচার আমাদের দেশে বৃদ্ধি পেত, পতিতালয় হতো না। কিন্তু এত পরিমাণ জেনা ব্যভিচার বাড়ছে, তার বড় কারণ হচ্ছে দেশের আইন যথাযথভাবে কার্যকর না। ধর্ষণ করা হয়েছে একজন নারীকে, তাহলে তার তো ইসলাম তাকে যে শাস্তি দিয়েছে সেটা তো কয়েকদিনের মধ্যে তার শাস্তি কার্যকর করার কথা। তো এটার জন্য একজন নারীকে বছর কি বছর পেরেশানি করতে হয়। এবং কখনো কখনো এমন হয় যিনি দর্শক, তিনি জেল থেকে বের হয়ে এসে যাকে দর্শন করেছেন তাকে আবার লাঞ্ছিত অপমানিত পদস্থ করছেন, তিনি আরো বিপদগ্রস্ত হচ্ছেন। তাহলে আইনের যথাযথ যদি ব্যবহার থাকতো, তাহলে আমাদের দেশে অবশ্যই নারীরা কখনো তাদের অধিকার থেকে বঞ্চিত হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বিতর্কিত ধারাগুলো আমরা জানলাম, এই ব্যাপারে আমাদের করণীয় হচ্ছে আমরা যেন অবশ্যই স্ব অবস্থান থেকে এই বাংলাদেশ নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন আছে, এগুলো যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক অবস্থা, আমাদের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করা। সেটা আপনি লিখনের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, আপনি যেখানে আছেন সেটার বিরুদ্ধে সুষ্ঠু তীব্রভাবে প্রতিবাদ করতে হবে যে এই সংস্কার কমিশন অবশ্যই বাতিল করতে হবে। এবং আমরা যেন প্রচুর পরিমাণে জেনে বুঝে যেই ধারাগুলোর সাথে সাংঘর্ষিক, কেন সাংঘর্ষিক, এই বিষয়গুলো আমরা যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলো মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ।